দুপুর বন্ধুরা, প্রচণ্ড গরম। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু গরম এক বিন্দুও কমছে না। এতটা গরম না, বলে বোঝাতে পারবো না। তোমাদের কোথায় কোথায় আমাদের এখানকার মতন গরম একটু জানিও। আর ভিডিওটা দুপুরবেলা থেকেই শুরু করছি, দেখতেই পাচ্ছ। রান্না মোটামুটি হাফ হাফ হয়েছে, সেখান থেকেই তোমাদের দেখানো শুরু করছি। তার আগে লাইটটা একটু জ্বেলে নিই, যেহেতু বাইরে রয়েছে একটু অন্ধকার, কিন্তু গরম, প্রচণ্ড গরম। তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো কতটা গরম পড়েছে। আচ্ছা, কী কী রান্না করবো সেগুলো দেখাচ্ছি। যেহেতু শনিবার আমাদের নিরামিষ হয়, আমি অনেক বন্ধুর বাড়ি আজকে নিরামিষ, তাই ডাল রান্না করছি, মটর ডাল টমেটো দিয়ে। বুঝেছো, মটর ডালটা টমেটো দিয়ে করছি। এতে কিন্তু একটু আমি চিনি দিয়েছি, আর ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর মানে নিরামিষের দিনকে না বেশি ঝামেলা হয়, মাছের দিন মাংসের দিন এইসব হয় না। এই যে কুমড়ো ভেজেছি, আবার উচ্ছে আলু ভেজেছি, বুঝতেই পারছো নিরামিষের দিন ভাজাভুজোটাও একটু বেশি হয়। তারপরে আজকে না তোমাদের এই রেসিপিটা আমি শেয়ার করব। তোমরা খেয়ে কিংবা দেখে, খেতে তো পারবে না, নিজেরা রান্না না করলে খেতে পারবে না, দেখে বলো কেমন হয়েছে। আমি আজকে রান্না করব সর্ষে পোস্ত দিয়ে আলু, বেগুন আর পটলের রসা, সর্ষে পোস্ত দিয়ে। তাহলে তোমরা দেখতে থাকো কেমন করে রান্না করি। দেখতেই পাচ্ছ, আলু এরকম ডুমো ডুমো কেটে নিয়েছি, এটাকেও ভেজে নেবো। আর এই যে বেগুন এরকম করে কেটে নিয়েছি, পটল এইভাবে কেটে নিয়েছি, এগুলোকেও তেলে ভেজে নেবো। দেবো টমেটো, একটু কাঁচা লঙ্কাও দেবো, তাহলে ভালো লাগবে টেস্টটা। এই জন্য এই যে সব কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, ভাজাভুজোটা হয়ে গেছে। ও, আর একটা নতুন জিনিস করব, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে উচ্ছে পাতার বড়া বানাবো গরম গরম, দারুণ লাগবে খেতে। আমি যদিও আজকে প্রথম করছি, কিন্তু আমি অনেক জায়গায় শুনেছি উচ্ছে পাতার বড়া খেতে খুব ভালো লাগে। তাহলে তোমরা দেখো আমি কিভাবে বানাই। রান্না বসাচ্ছি। বুঝতে পারছো গরমে একদম অস্থির। কে বলবে যে বৃষ্টি হচ্ছে 2 মিনিট 1 মিনিট অন্তর অন্তর, এই বৃষ্টি এই রোদ। কিন্তু আমি একটু আগে রাস্তায় গেছি, তুমি ভিডিওটা ছেড়েছি, আমি রাস্তায় এতটা গরম বলে বোঝাতে পারবো না। যে হাঁটছি মনে হচ্ছে রাস্তার গরমটা পুরো লাগছে। তাহলে আমি রান্না করছি, তোমরা দেখতে থাকো। গরম দিয়ে দেব লঙ্কা, এরপরে আলুগুলো আগে দেবো। এবার আলুটা, দেখতেই পাচ্ছ আলুটা এইভাবে ভেজে নিয়েছি। যেহেতু আলুটাই সব থেকে শক্ত এর মধ্যে, আলুটা মানে গলতে একটু টাইম লাগবে, ওই জন্য আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ ভাজার জন্য দেখো আলুটা সেদ্ধও হয়ে গেছে। এরপরে আমি এই সবজিগুলো দিয়ে দিয়েছি, বেগুন আর পটল, লঙ্কা চিরা আর টমেটো দিয়ে আমি এগুলোকে আবার একটু ভালো করে ঢেকে ঢেকে এগুলোকেও কিন্তু ভালো করে ভাজবো। কারণ এখনকার দিনে পটল না খুব বেশি গলতে চায় না। আর পটলের বীজটা তারা খাবে না, যাদেরকে মানে এই পটলের বীজে ইউরিক অ্যাসিড ট্যাসিড যাদের আছে, তাদের নাকি পটলের বীজ, উচ্ছের বীজ খেলে সমস্যাটা বাড়ে। তাহলে বলবো তোমরা পটলের বীজটা ফেলে দেবে। আর যারা পটলের বীজ বাটা খাও তাদেরকেও বলবো একটু বুঝে শুনে খাবে। যারা এই ধরনের যাদের অসুবিধা আছে তারা না খাওয়াই ভালো। এবার তাহলে আমি ঢেকে দেবো, আবার আমি ঢেকে দেবো 10-5 মিনিট হোক, আঁচটাও কমিয়ে দেবো। এবার 10-5 মিনিট ভাজা হোক, তারপরে আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো। এরপরে ঢাকনাটা খুলে নিলাম, বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। আরে কী বলো তো, যখন দেখবে নিরামিষের দিন রোজ একঘেয়েমি রান্না তো ভালো লাগে না, তখন একটু এরকম ঘুরিয়ে ফিরিয়ে একই সবজি দিয়ে একটু শুধু অন্য রকমভাবে রান্না করা। কারণ পটলও আমরা খাই, বেগুনও আমরা খাই, আলুও আমরা খাই, সেইগুলোকে একসঙ্গে মিক্স করে একটু অন্যরকমভাবে রান্না করার চেষ্টা করেছি। এবার যে সবজিগুলো সবই ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, এর মধ্যে এবার আমি এই বাটা মশলা, সর্ষে পোস্ত আর আদা বাটা, লঙ্কা 5-6টা লঙ্কাও দেওয়া আছে, দিয়ে দেবো। সেদিনকে আমার একটা কথা শুনলাম, সর্ষে ঝাঁঝ আসছে, সর্ষে বাটার সময় যদি হেসে হেসে সর্ষে বাটা হয় তাহলে নাকি সর্ষে তেতো হয় না। এটা কি ঠিক বন্ধুরা? আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে বলতে পারো তোমাদের আমার কোন ভিডিওগুলো ভালো লাগে। আমি যেহেতু সর্ষে পোস্ত দিই, আমি কিন্তু খুব বেশি ভাজছি না, কারণ সর্ষে সত্যি খুব ভাজলে সর্ষে তেতো হয়ে যায়। তাই আমি এর ভেতরে দিয়ে দেবো এবার জল দিয়েছি, যেহেতু জলটা দেবো টকবক করে ফোটার দরকার, আর আমি কিন্তু ঠান্ডা জল দিচ্ছি। ওই যে জলটা দিয়ে দিয়েছি, হলুদটা বেশি দেবো না, যেহেতু পোস্ত আছে আর সাদা সর্ষে আছে, কিন্তু হলুদটা দেবো না। এটাও একটা মাথাতে ভাবলাম কি এইভাবে একটু রান্না করে দেখি, এবং আমি এটা এক জায়গায় দেখলাম, দেখে বেশ আমার ভালো লাগলো, সেই কারণে আমি বললাম না এইভাবেই বানাবো। হ্যাঁ, এটা পেঁয়াজ রসুন দিলে একটু বেশি ভালো টেস্ট হতো, কিন্তু আজকে যেহেতু শনিবার নিরামিষের দিন,
সেহেতু পেঁয়াজ রসুন ছাড়াই এটা রান্না করেছি। তাহলে এটাকে আবার একটু ফুটতে দিই, কারণ ভেজেছি কিন্তু ফোটার মানে গলারও তো দরকার, খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার দরকার, তার জন্য এটাকে ফুটতে দিতে হবে। তোমাদেরকে দেখাচ্ছি কেমন কালার এসেছে। আর নুনটা আমি দেখে তারপরে চেখে তারপরে নুনটা লাগবে কি লাগবে না তখন ঠিক করবো, কারণ আমাদের বাড়ি সবাই একটু নুন মোটামুটি খাই। তোমাদেরকে দেখাচ্ছি রান্নাবান্না হয়নি গো দিও না, এটা হচ্ছে আমার আজকের দিনের রান্নাবান্নার সঙ্গে একটা রান্না তোমাদেরকে আমি একটু করে দেখালাম। দেখো এইরকম সাদা এরকম ফুটেছে, আর এতটাই জল দিয়েছি, এই জলটা কিন্তু থাকবে না, একদম মাখা মাখা করে দেবো। তার জন্য আমি কি করব, এবার ঢেকে দেবো, আমি তরকারিটাকে ঢেকে দেবো। ঢেকে কেমন সিদ্ধ হয়েছে তোমাদের পরে দেখাচ্ছি। তো এইরকম তরকারিটা মাখা মাখা হয়েছে, এর ওপর দিয়ে আমি এবার একটু কাঁচা সর্ষের তেল দেবো। যেহেতু পোস্ত আছে, সর্ষে আছে, একটু কাঁচা সর্ষের তেল দিলে না সেই টেস্ট হবে। তাহলে দেখতেই পেলে ঘরে থাকা টুকটাক বেগুন পটল আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা সুন্দর ডালের পাতে তরকারি, মানে রসা তরকারি হয়ে গেল, যে যেটা নাম দিয়ে পারো। আর তোমাদের বলো তো এরকম মানে তরকারি দেখতে কি ভালো লাগে? এই ধরনের টুকটাক জিনিস দিয়ে একটা দিন চালিয়ে দেওয়া। তাহলে আমি অবশ্যই তোমরা কী ধরনের চাও ভিডিও, কীরকম জিনিস বানাতে বলতে মানে ভিডিওতে দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে বলো। আর যারা এই যে পটলের বিচি খাবে না, এই যে নরম হয়ে গেছে, এখান থেকে এবার বাদ দিয়ে ফেলে দিয়ে তাই খেতে পারো। তাহলে দেখতে থাকো, আবার আসছি। প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই গরম এই এখন আবার প্রচণ্ড বৃষ্টি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি বৃষ্টির ওখানে গেলাম বলে একটু দেরি হয়ে গেল। এই যে বেসন আমার ফাটানো রয়েছে, আর এই হচ্ছে তোমার উচ্ছের পাতা কিংবা করলার পাতা, কী গাছ তো জানি, মানে উচ্ছেও হয়, ছোটো উচ্ছেও হয়, বড় উচ্ছেও হয়। তাহলে উচ্ছে করলা দুটোই আছে। এই যে দিয়ে দিচ্ছি। এই বড়াটা আজকে আমি প্রথম করছি, আর সবার কাছ থেকে শুনে নিয়েই করছি যে খেতে ভালো লাগে। তাই এক এক করে আমি বড়াগুলো ভেজে নিই। আর আজকে কী রান্না করেছি সেগুলোও তোমাদেরকে দেখাচ্ছি। আজকে এইটুকুই ভিডিও, দুপুর থেকে শুরু করেছি, আর কী রান্নাবান্না করছি এইসব নিয়েই আজকের ভিডিওটা হলো। কি বলো তো, আমাদের তো এর বাইরে কত আমরা আর কি ভিডিও দিতে পারি বলো? আমরা যেটুখানি জানি বাড়িতে করি সেগুলোই দিয়ে দিচ্ছি। আর আমি কড়াইতে এই যে পরপর দিয়ে দিলাম, এগুলো এবার আস্তে আস্তে হোক। আর কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ডাল হয়েছে, এই যে পোস্ত সর্ষে দিয়ে আলু পটল বেগুন দিয়ে একটা রসা হয়েছে, আর এই যে এগুলো তো দেখিয়েছি, আবার দেখালাম। আর যেটা দেখাইনি সেটা হচ্ছে এই যে ভাতটা হয়ে গেছে, আর বাইরে দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করব। আর যারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখেছো, অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা এখনও আমাকে ফেসবুক থেকে দেখে ফলো করোনি সেই সব বন্ধুরা একটু ফলো করে দেবে। যারা ইউটিউব থেকে দেখছো আমাকে সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের পাশে আমি সবসময় থাকতে চাই। আর এই যে আজকে দুপুরটা এইভাবেই শেষ হলো। তাহলে আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। প্রচণ্ড মেঘ ডাকছে।